রাজকুমারীর প্রাণ বাঁচাতে নিশু গভীর সমুদ্রে, কিন্তু কেন? এই বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বিয়ের পর নিশু আর তার স্বামী রাজকুমার রাজপ্রাসাদে উঠলেন। প্রথম সকাল থেকেই মনে হচ্ছিল এখানে সুখ আর শান্তির বাতাস বইছে। প্রতিটি কোণে হাসি, প্রতিটি কর্নারে আনন্দ। নিশু, দেখি আজকের বাগানটা কত সুন্দর লাগছে। মনে হচ্ছে রাজপ্রাসাদ এখন নতুন প্রাণ পেয়েছে। হ্যাঁ প্রিয়, সবই যেন আরও উজ্জ্বল মনে হচ্ছে। আমাদের জীবনে যেন সত্যিই নতুন সূচনা হলো। লোকেরা বলতো এই রাজ্যের ভাগ্য বদলে গেছে। নিশু আর রাজকুমারের হাসি যেন রাজ্যের প্রতিটি মানুষকে শান্তি দেয়। কিন্তু এই সুখ সবাই সহ্য করতে পারে না। সুখের এই সময় সবাইকে সহ্য করতে পারছিল না নিশুর সৎমা। তার মেয়ের মৃত্যুর দুঃখ তাকে পাগলের মতো করে তুলেছে। রাতে সে একা একা কেঁদে চিৎকার করে বলতো, আমি তোকে সুখে থাকতে দেব না নিশু। তোর সাজানো সংসার আমি পুড়িয়ে ছাই করে দেব। তার চোখে ছিল আগুন, মুখে প্রতিশোধের ছাপ। সৎমায়ের মন শুধুই এক জায়গায়, নিশু ও তার সুখের পরিবার ধ্বংস করা। একদিন সৎমা জঙ্গলে পানি আনতে গেল। সূর্য তখন ঢলে পড়েছে। জঙ্গল অদ্ভুত নীরব। হঠাৎ তার সামনে এসে বাড়ালো এক রহস্যময় বুড়ি। আমি জানি তুই কি ভাবছিস। কে তুমি? আমার মনের কথা জানলে কি করে? এই নে, বোতলে গিয়ে দেয়। এটা জাদুর ওষুধ। রাজকুমারকে খাইয়ে দে, সে ধীরে ধীরে মরবে। তারপর কি হবে? তারপর রাজমহল থেকে ওকে তাড়িয়ে দেবে। জঙ্গলের হিংস্র পশুরা বাকি কাজটা করবে। তোর প্রতিশোধ পূর্ণ হবে। কিন্তু তুমি জানলে কি করে আমি প্রতিশোধ চাই? বুড়ি আর কোনো উত্তর দিল না। এক মুহূর্তে সে হাওয়ার মতো মিলিয়ে গেল। নিশু, তোর সুখের সংসার আমি শেষ করে দিব। এই ঔষধ আমাকে আমার প্রতিশোধ নিতে সাহায্য করবে। হেই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ওগো, আমাকে নিশুর কাছে নিয়ে যাও না গো। ওকে দেখলে আমি আমার মরা মেয়েটাকে আবার ফিরে পাবো। ঠিক আছে, ঠিক আছে, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই বড়। আমরা আজই নিশুর কাছে যাব। এই তোমরা কারা? বিনা অনুমতিতে ঢোকা নিষেধ। আমি নিশুর বাবা। আর আমি ও মা। রাজরানী, আপনার বাবা মা এসেছেন আপনার সাথে দেখা করতে। কি বলছো? তাড়াতাড়ি তাদের ভেতরে আনো। দেখেছ আমার মেয়েটা কত সুখে আছে? রাজ কপাল ওর। মা বাবা, আমি তোমাদের খুব মনে করেছিলাম। চোখে তোমরা হারাচ্ছিলাম এসেছো। ও আমার মেয়ে। নিশু মা, আমি ভুল করেছি। মা হিসেবে তোকে বুঝতে পারিনি। আমাকে ক্ষমা কর। মা, আপনি যদি সত্যিই বদলান তাহলে আমি খুশি। আমাকে ক্ষমা করতে এসেছে। তুই আমাকে ক্ষমা করলেও আমি তোকে ক্ষমা করব না নিশু। রাতে ভালোবাসার অভিনয় করে সৎমা চুপি চুপি সেই জাদুর ওষুধ রাজকুমারের পানীয়তে মিশিয়ে দেয়। আজ থেকে তোর দুঃখ গোনা শুরু, নিশু। আহা,
রাজবাড়ির খাবার এত স্বাদ, খালি খেতে থাকতে মন চায়। খাও খাও, মেয়ের বাড়ি থেকে যাও আর খাও। বলছি, বাড়ির কথা ভুলে গেলে নাকি? বাবা মা দুজন নিশুর কাছে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু নিশু তো জানত না এক মহা বিপদ তার সৎমা ঘটিয়ে গেছে। সেই বিষাক্ত পানি রাজকুমার পান করে নেয়। ধীরে ধীরে বিরল রোগে আক্রান্ত হয়ে পড়ে। কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না। যতদিন যাচ্ছে অসুস্থতা বাড়ছে। রাজ্যের সবাই হেই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চিন্তিত। কিছু একটা করুন রাজবদ্ধ, আমার পুত্রকে রক্ষা করুন, যেভাবেই হোক। এই বিরল রোগের একমাত্র সমাধান হচ্ছে রাজরানী নিশু। তাকে ডেকে আনো। রাজরানী যদি রাজকুমারকে বাঁচাতে চান, তবে আপনাকে যেতে হবে সাপরাজের বনে। সেখানে সমুদ্রের নিচে এক আশ্চর্য গাছ আছে। সেই গাছের পাতার এক ফোঁটা রস রাজকুমার পান করলে তিনি ঠিক হয়ে উঠবেন। আমি যাব রাজবৈদ্য। রাজকুমারীর প্রাণ বাঁচাতে আমি সব করতে পারি। কিন্তু এটা এত সহজ নয় রাজরানী। সাপরাজ বন বলতে গেলে কালো জাদুতে ভরা। সেখানে এমন এমন বিপদ আছে যা কল্পনার বাইরে। আমার কাছে রাজকুমার আগে, আমি আবার ফিরব রাজকুমার। জীবন দিয়ে হলেও সেই গাছের পাতা নিয়ে আসব। ঘন কুয়াশায় ঢাকা এই জঙ্গলে নিশু হেঁটে যাচ্ছে। কি করবে, কোথায় যাবে, কিচ্ছু জানে না। এমন সময় একটি পাখি মাটিতে আছড়ে পড়ল। নিশু দৌড়ে গিয়ে ধরল তাকে। তারপর, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। অন্য শিকারী পাখিরা আমায় আক্রমণ করেছিল। কিন্তু তুমি কে? এ বনে মানুষ? বিপদে পড়ে এসেছি। আমার রাজকুমার বিরল রোগে আক্রান্ত। এই বনের সমুদ্রের নিচে থাকা মায়াবী গাছের পাতার রসে নাকি সে ঠিক হবে। তুমি কি রাজরানী নিশো? হ্যাঁ, কিন্তু তুমি আমার নাম জানলে কি করে? অনেক বছর আগেই ভবিষ্যৎবাণী হয়েছিল আমাদের বনের এই অভিশাপ মায়ানগরীর রাজরানীর মাধ্যমে সরবে। মানে একটু বুঝিয়ে বলবে? শোনো, তাহলে এই সাপরাজ বনে সাপরাজাদের বাস ছিল, কিন্তু দিন দিন তারা খুব অহংকারী হয়ে যাচ্ছিল। কারণ এ বনে বিরল রোগের ওষুধ পাওয়া যায়, তাই তারা দুনিয়ায় রাত চালাতে চেয়েছিল। কিন্তু অত্যাচার নির্যাতন ব্যাকুল হবার আগে সবাই অলৌকিকভাবে হিংস্র প্রাণীতে বন্দী হয়ে যায়। কেউ এই বন থেকে বেরোতে পারে না। শুনেছি মায়ানগরীর নতুন রাজারানীর হাতে আমাদের এই অভিশাপ কাটবে। কিন্তু কিভাবে অভিশাপ কাটবে? আর সেই গাছের পাতা পাবো কি করে? চলো আমার সাথে, আমি তোমাকে বৃদ্ধ বৃক্ষের কাছে নিয়ে যাই। তিনি সব উত্তর দিতে পারবেন। চলো আমার সাথে, আমি তোমাকে বৃদ্ধ বৃক্ষের কাছে নিয়ে যাই। তিনি সব উত্তর দিতে পারবেন। এসে গেছে সেদিন সাপরাজ বন হবে আবার রঙিন। যাও আগে কালা পাহাড়ি, পেয়ে যাবে মন্ত্র। তারপর যাও ভূবের তলে, পেয়ে যাবে অস্ত্র। তারপর যাও সাপরাজের কাছে, কর তাকে হত্যা। পেয়ে যাবে অলৌকিক কাজ, দূর হবে সমস্যা। চলো আগে কালো পাহাড়ি, সেখানে মন্ত্র পাওয়া যাবে। হ্যাঁ, রাজকুমারের কাছে সময় কম, চলো। সাবধানে রাজরানী, এই দিকে এসো। এই দেখো জাদুর বাক্স এখানে। এসেছো ঠিকই, কিন্তু আগে ধাঁধার উত্তর দাও। বলো, কি এমন জিনিস যেটা ঘড়ির কাঁটার বিপরীতে চলে? না পারলে মৃত্যু নিশ্চিত। এটা কি মৃত্যু হবে? নিয়ে যাও জাদুর চাবি। এইটা দিয়ে পাবে তরবারি, যা দিয়ে হবে সাপরাজের মৃত্যু। চলো রাজরানী, চাবিটা নাও। এইটা দিয়ে তরবারি পাবো ঠিক আমরা। আছে, চলো। এই বাক্সতে করে চাবিটা নিয়ে যাই, কি বলো? ঠিক আছে, ভালো বুদ্ধি। হেই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাজরানী, এইবার ভূবের তলে যেতে হবে। ভূবে তলে কি আছে? সেখানে একটা দানব থাকে, ওকে ফাঁকি দিয়ে তরবারি নিতে হবে।
কিন্তু কিভাবে? আমি কিভাবে দানবের সামনে যাব? তুমি কি মনে করেছ জাদুর বাক্স তোমায় শুধু চাবি দিল? না, তোমার মধ্যে আরও একটি মন্ত্র দিয়েছে, সেটা এখন বুঝবে না। চলো, সব বুঝবে। এটাই কি সেই ভূবের তল যেখানে দানব থাকে? হ্যাঁ রাজরানী, দানব বাবাজিকে বসে আনতে হবে। কিন্তু কিভাবে করবে? আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু চলো। এই দেখো, দানব বাবাজি আসছে। ভয় করে লাভ নেই, ওর সামনে গিয়ে কথা বলতে হবে। একটু শুনুন। কে আছো? বাঁচাও! আরে থামো থামো দানব বাবাজি, এই সেই ভবিষ্যৎ রাজরানী যে আমাদের মুক্ত করবে। ভবিষ্যৎ রাজরানী? তাহলে তো আমিও মুক্তি পেতে পারি। যদি তোমরা তরবারি পেতে চাও, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার পায়ের কিছু রক্ত এই মাটিতে ফেলো। যদি তুমি সত্যি ভবিষ্যৎ রাজরানী হও, তাহলে আমি মুক্তি পাব। আর যদি না হও, দুইজনকেই মরতে হবে। আমার আহার হবে তোমরা। ঠিক আছে, আমার পায়ের রক্তে যদি তুমি মুক্তি পাও তবে তাই হোক। তারপর নিশু তার পায়ের কিছু রক্ত মাটিতে ফেলার সাথে সাথে পুরো ভূবের তলের আগুন সবুজের সমারোহে ভরে গেল। পুরো লাল পাহাড়ি আগুন থেকে আবার নির্মল সবুজে জেগে উঠল। দানবও একজন সুদর্শন পুরুষে বদলে গেল। সব কিছু আগের মতো হয়ে উঠল। তারপর দানব নিজের শর্তমতো তাকে জাদুর তলোয়ার দিয়ে দেয়। নিশু তার কাছ থেকে বিদায় নিয়ে সাপরাজের দিকে রওনা হলো। ধন্যবাদ তোমায়। এখন আমাকে সাপরাজের কাছে যেতে হবে। তোমাকেও ধন্যবাদ রাজরানী, বিজয়ী হও। তাহলে এই সেই সমুদ্র যেখানে সাপরাজকে হত্যা করে মায়াবী গাছের পাতা নিতে হবে আমায়। এই এপিসোড এখানেই শেষ। সাপরাজকে মারতে পারলাম কিনা, কে এই বুড়ি যে সৎমাকে ঔষধ দিয়েছিল, এই জঙ্গলের অতীত কি, কেন এই অভিশাপ? যদি জানতে চাও তবে পার্ট 3 কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। বিদায়। হেই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।